ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্ময়। দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিলে জানতে চাইবে ঢাকা, ট্রাইব্যুনালে বিচারের জন্য চেষ্টা হবে ফেরানোর। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়ে বললেন, দেশকে অশান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে লুটপাটকারীরা। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না, খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের সভায় চাঁদাবাজি, সাম্প্রদায়িকতা রুখে দেয়া প্রত্যয়। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে কিছু রাজনৈতিক দল, ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান। কক্সবাজার সীমান্তে আবারও অস্থিরতা, গেল 24 ঘন্টায় 2 শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় আছে আরও অনেকে।